সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একজন স্বামীর উচিত তার স্ত্রীর মান-সম্মানটা ধরে রাখা। কিন্তু সেই স্বামী যদি তার স্ত্রীর মান-সম্মানটা ধরে না রাখে, তখন একটা মেয়ে কিভাবে সংসার করতে পারে? প্রিয় দর্শক, নিচের থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি কি বিষয়ে। না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়ে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, প্রথমে আজকের এই ভাইরাল নিউজটা আমরা দেখব। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। ঘুমের মধ্যে প্রচুর ঘুমে থাকলে আসে কালো, মানে লাগে যেমন স্বপ্নে দেখতেছে এরকম কালো একটা কেমন জানি আসে। আসার পরে আমার শরীরে আসতেছে না, তখন আমি যখন না করি বা আমার সাথে অনেক উড়াবাড়া করে, আমি না করলে আমার মার মানে শরীরে ভিড়তে চাই, আসতে চাই, আসতেছে। খারাপ কিছু বলে খারাপ বলে মানে আমার সাথে মনে হয় স্বামী স্ত্রীর মতন করতেছে আমার সাথে। পরে পরে যে আমি করলে মানে আমার স্বামী দাঁড়ে থাকলেও আসে। এর মধ্যে প্রচুর ঘুমে থাকলে আসে কালো, মানে লাগে যেমন স্বপ্নে দেখতেছে এরকম কালো একটা কেমন জানি আসে। আসার পরে আমার শরীরে আসতেছে না, তখন আমি যখন না করি বা আমার সাথে অনেক উড়াবাড়া করে, আমি না করলে আমার মার মানে শরীরে ভিড়তে চাই, আসতে চাই, আসতেছে। খারাপ কিছু বলে খারাপ বলে মানে আমার সাথে মনে হয় স্বামী স্ত্রীর মতন করতেছে আমার সাথে। পরে পরে যে আমি করলে মানে আমার স্বামী দাঁড়ে থাকলেও আসে স্বামী থাকলেও আসে, আসে আইসা পরে যে আমার সাথে এরকম করে, মানে খারাপ ব্যবহার করে, আমার মারে। কদিন যাবত সমস্যা হচ্ছে আপনার? এটা প্রায় 5-6 মাস ধরে এরকম করতেছে। চোখ বন্ধ করেন। এই রোগী নার্গিসের সাথে যে সমস্যাগুলো হচ্ছে, যদি আশিক জিন্নাতের কারণে সমস্যাগুলো হয়ে থাকে তাহলে এই রোগীর মাথা আস্তে আস্তে করে ডান পাশে চলে যাক। আর যদি জাদুর সমস্যার কারণে হয়ে থাকে তাহলে বাম পাশে চলে যাক। বদ নজর কিংবা হচ্ছে বন্দিশের কারণে হয়ে থাকলে উপরের দিকে উঠে যাক ইনশাআল্লাহ। গার সোজা হোক ইনশাআল্লাহ, সোজা হোক, সোজা হোক, সোজা করেন আপনি নিজে থেকে সোজা করেন। হ্যাঁ, এই রুগীর আমরা যে আশিক জিন্নাতের সমস্যা পেয়েছি, এই জিন্নাত যদি নিজে থেকে দেখে থেকে তাহলে হচ্ছে ডান পাশে ঘুরে যাক ইনশাআল্লাহ। আর যদি মানুষের পক্ষ থেকে চালানকৃত জিন্নাত হয়ে থাকে তাহলে বাম পাশে ঘুরে যাক ইনশাআল্লাহ। সোজা হোক ইনশাআল্লাহ, সোজা করেন। বিসমিল্লাহ, চোখ খুলেন। আপনার সাথে আমরা আশিক জিন্নাতের সমস্যা পেয়েছি। কি পেয়েছি? আশিক জিন্নাত, যেগুলো হচ্ছে খুবই খারাপ এবং খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ এবং খুবই ডেঞ্জারাস। যে জিন্নাতগুলো কোনো রোগীর সাথে থাকলে, বিশেষ করে হচ্ছে মহিলাদের সাথে হচ্ছে পুরুষ থাকে এবং পুরুষদের সাথে হচ্ছে মহিলা জিন্নাত থাকে। তারা যারা হচ্ছে আশিক টাইপের, যারা হচ্ছে স্বামী স্ত্রীর মতো থাকতে চায়, তারা খুবই খারাপ, খুবই ডেঞ্জারাস। তারা এত সহজে রোগীদেরকে ছাড়তে চায় না। কি করতে চায় না? ছাড়তে চায় না। আর এই সকল জিন্নাতদেরকে আমরা বেশিরভাগ সময় তাদেরকে মেরে ফেলতে হয় কিংবা হচ্ছে বন্দি করতে হয়। কি করতে হয়? বেশিরভাগ সময় মেরে ফেলতে হয় কিংবা বন্দি করতে হয়। এছাড়া আর কোনো অপশন থাকে না, কারণ তারা এত সহজে রোগী ছেড়ে যেতে চায় না। এবং এই জিন্নাত আপনার সাথে নিজে থেকে আসে। কি থেকে আসে? নিজে থেকে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার তো নিজে থেকে গার নেন নাই, নিছেন? না। হ্যাঁ, অটোমেটিক আছে না? আচ্ছা, তো আপনার মেয়ে তো নাকি, আপনার মেয়ের সাথে খারাপ জিনিস, খুবই খারাপ আছে। হ্যাঁ, এটার চিকিৎসা দ্রুত না করলে আস্তে আস্তে সমস্যা শুধু বাড়বে।
প্রিয় দর্শক, মধ্যরাতে স্বামীর বন্ধু তার স্ত্রীর রুমে ঢুকে, কিন্তু স্বামী সব জানা সত্ত্বেও এই বিষয়ে তার বন্ধুকে কিছু বলে না। যে বিষয়গুলো নিয়ে খুবই রহস্যময় একটা তথ্য এই মেয়েটা আপনাদের মধ্যে শেয়ার করলেন, এবং কি আজকের এই ভাইরাল নিউজের মাধ্যমে দেখতে পারলেন। সম্পূর্ণ এই তথ্য নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, এখন আমরা একটা ভাইরাল কথোপকথন শুনবো অডিও কল রেকর্ডের মাধ্যমে। মিষ্টিগঞ্জের ময়না ভাবি এবং দেবর আনন্দের এই কল রেকর্ডটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এদের দুজনের আজকের এই ভাইরাল কথোপকথনগুলো আমরা শুনবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তো ফোনই না, ফোন রিসিভ করে বলে যে আমি তার বউ, আপনি ফোন দিছেন কেন, এত রাতে ডিস্টার্ব করতেছেন কেন, আরও বলতেছে আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত একটা ছেলের মোবাইলে ফোন দেন, আপনার ফ্যামিলি আপনাকে শিক্ষা দেয় নাই, মানে আচ্ছা, বিভিন্ন ধরনের আমি কথা আপনার বলি বলতেছে। সর্বমোট। আচ্ছা, আমার আপনার কেমন লাগে? তোমাকে তো খুব ভালো লাগে, তোমার কথা তো বলাই যায় না, তোমার তো কারোর সাথে তুলনাই হয় না। যদি আমাকে ভালো লাগে তাহলে বিষয়টা আমি তদন্ত করে দেখি। ভাই যদি সত্যি আর একটা বিয়ে করে থাকে আপনার রাইকা, তাহলে বুঝছেন আমিও কিন্তু ওই ভাইয়েরই ওই ভাইয়েরই ভাই। আমার ওরও যে বাপে জন্ম দিছে, আমার কিন্তু একই জন্য জন্ম দিছে, ঠিক আছে? ওর এই বাড়িতে যেরকম অধিকার আছে, আমার এরকম অধিকার আছে। আমি কিন্তু আপনারা ছাড়তেছি না ভাবি। আমি তো শোন, আমার এটাই ভাই চাই যে যদি তুমি আমাকে ছেড়ো না, তোমার ভাই আমারে ছাইড়া দিছে, ঠিক আছে, তুমি আমাকে ছাইড়ো না, আমি তো এটাই চাই। আমিও তো এটাই বুঝতেছি, আসলে কথাটা কতটুকু সত্যটা তো জানি না। তো আপনি বললেন, আমি শুনলাম, আমিও কালীর কাছে শুনছি। ভাইয়েরও ফোন দিয়ে জিজ্ঞেস করছি, ভাইয়া বিষয়টা এড়িয়ে গেল, কথাটা আসলে গুরুত্ব দিল না। এখন আমিও থাকি বাইরে, তো আমি এলাকায় যাই, যাই দেখি বিষয়টা। আর আপনি থাকেন গ্রামে, ভাই থাকে শহরে, আমিও তো শহরেই থাকি। তো কালকে ভাইয়ের এখানে যাবো, যাই বিষয়টা তদন্ত করে দেখবো। তাহলে হলে ভাইয়ের অফিসে যাইবো। এই শোনো শোনো, ভাইয়ের অফিসে না, তুমি রাতে 10টার পরে তোমার ভাইয়ের রুমে যাবা, ডাইরেক্টলি, মানে ফোন দিবা না, ফোন না দিয়ে রুমে দরজার সামনে যা, দরজাটা মানে কলিং বেল বাজাইবা, দরজা খুলবো, তখন তো দেখতেই পারবা যে আসলে ঘরে মেয়ে মানুষ নাকি। এরকম করে ধরতে হবে, তুমি বুঝো না কেন? আগে ভাইয়া ওই জায়গায় আছে কিনা তাও তো আমি জানি না। এর মধ্যে একটু শুনলাম ভাইয়া বাসা চেঞ্জ করছে। আর যে তুই চেঞ্জ করুক, আগে যে বাসায় ছিল সেই বাসায় যাবা, যায় মানে আশেপাশের লোকজনরে জিগাবা যে বাসাকে কই নিছে, বা লোকজন তো জানে না, জিগায় এরপরে যাইবা। এক হিসেবে ভালোই হয়েছে আমার। আমারও ভালো হয়েছে, তুমি যে কেন তোমার ভাইয়ের কথা বলো, ও বিয়ে করছে করছে, তুমি তো আছো, আমার চিন্তা নাই, তুমি তো নিজেই বলছো। আমার এখন মানে খুব খুশি লাগতেছে, মনে হইতেছে যে আমি এখন আবার নতুন করে আমার ঘরটা। চিন্তাটা কোন জায়গায় ভাবি জানেন? কোন জায়গায়? চিন্তা হয়েছে যে আপনি ভাইয়ের বউ ছিলেন, একই বাড়িতে ছিলেন, একসাথে চলাফেরা করলাম, কেউ কিছু মনে করে নাই। এখন যেহেতু ভাই আর একটা বিয়ে করছে, এখন যদি অনেক অনেক কিছু মনে করে। করতেই পারে, এটা স্বাভাবিক, করতেই পারে। তো তো সমাজে আমরা কেমনি কিছু করবো কনসেন্ট দেই? হ্যাঁ, রাখো সমাজ, সমাজ এই যে একটা কাজ করি, বউ থুয়ে এই বিয়ে শোনো শোনো করছে, শোনো, সমাজের মানুষ কি করতে পারছে? আর শোনেন একটা কথা, ভাইয়ের একটা কাজ, ভাইয়ের এটা বলি যে ভাইয়া তুমি বিয়ে করছো করছোই, তো ভাবিরও রাখো, ছোটো ভাবিরও রাখো। ছোটো ভাবি ঢাকা থাকুক, বড় ভাবি বাড়িতে থাকুক। বড় ভাবির তো খরচ আছে, তেল সাবান সন্ধ্যা পাউডার যা আছে, এইগুলো আমি দিবনি, তোমার দেখতে হইব না। আর তুমি আর বড় ভাবির গুলো যাইবা না। তো বাইরে এটা করে ম্যানেজ করলে সুবিধা শোনো, হয় না? ম্যানেজ করলে সুবিধা হয়, এটা ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না যে তেল সাবান, তোমার ভাইরে বলবা যে হ্যাঁ ভাবিরেও খরচ দিতে হইব, বিয়ে করছো বইয়ের ভাগ সমান সমান দিতে হইব, আর বাকি ভাববা, এটা তো তুমি আসোই। আমি তো ভাবতেও পারলাম না ভাইয়া কাজটা কি ঠিক করলো। এই বাদ দাও না, আমার উচিত এখনই ঠিক হয়েছে, ভাইয়া কিন্তু কি করছে, তোমার রিজিক মতো কয়টা দেওয়া মারছে যাবে। জানেন? আর বাধ্য তো দেওয়ার, ভাই থাকলে না দেওয়ার থাকবো। এটা কেমন বললো কথা? না 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 না, এটা এই কারণে বলতেছি যে তুমি ওই চিন্তা করো না। তুমি আমার তো আসো আগে থাইকে, তাই না? ভাইয়েরও তো আগে থাকে গেছো, ভাই বিয়ে করছে, এখন তো আমাদের দেখা করার সুবিধা হয়েছে, কথা বলার সুবিধা হয়েছে না। সর্বমোট একটা কথা কি জানো, যেভাবে হোক তোমার এই বাড়িতে থাকতে হইব। আমিও পড়াশোনা শেষ করি, আর এখন যদি দাম করে একটা কিছু করে ফেলাই বিয়ে শাদি, তাহলে দেখা যাচ্ছে পড়াশোনার ব্যাঘাত ঘটবো। না না, আপনি তুমি লেখাপড়া আপনি না করো। কত সুন্দর করে মানে পড়াশোনা করাইছেন, আপনি না বলছেন যে মানুষ তো মানুষ হইতে হইব। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমি তোমাকে পড়াইছি, তুমি পড়বা, তোমার পড়া নষ্ট করা যাব না, কারণ তোমার এ নিয়ে আমার অনেক স্বপ্ন আছে যে। তাই বুঝি? হুম। আমারও তো একই স্বপ্ন আছে যে বড় হইব, ভাবিরে নিয়ে ঘোরাফেরা করব,
যখন যা প্রয়োজন সংসারে সব দিব। শোনো, তোমার নিয়া যেরকম এই যে ছোটবেলাতে যখন তুমি ছোট ছিলা, আমার হাত ধরে ধরে তুমি ঘুরছো, তোমারে হাঁটাইছি। এখন তুমি বড় হইছো, তোমারে পড়াচ্ছি। এখন তুমি বড় হইছো না, আমার কষ্টর পাশে তুমি থাকবা, আমার হাত ধইরা তুমি ঘুরবা। দেখেন ময়না ভাবি, আপনার নামটাও যেরকম ময়না, ঠিক ময়না পাখির মতোই আমার বাড়িতে আপনি থাকবেন। তারপরেও মানুষে কি বললো না বললো এটা পরে চিন্তা, সমাজের চিন্তার চিন্তা করি না, আমি এটা নিয়ে ভাবছিলাম। আমি আপনারা বইলে দিলাম, আপনি কিচ্ছু করবেন না, কোথাও যাইবেন না, শোনো, আপনার ফ্যামিলিরও কিচ্ছু বলবেন না, আপনার হ্যাঁ, বাবার বাড়ি আমি একটা লোকেরও কিচ্ছু বলবেন না, আমি আগে আমি বাড়ি যাই। কাউকে কিচ্ছু বলবো না। যেমন আমার নাম ময়না, তোমার ভাইয়ের সংসারে আইসা ময়না পাখির মতো পিঞ্জিরার মতো বন্ধু মানে বন্দিতে আছি। সম্মানিত দর্শক, প্রথমে একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন কিভাবে স্বামী জানা সত্ত্বেও মধ্যরাতে তার স্ত্রীর রুমে ঢুকতেন এই স্বামীর বন্ধু। তো দর্শক, পাশাপাশি একজন মিষ্টি ভাবির সঙ্গে একজন দেবরের একটা অডিও কলের মাধ্যমে একটা কথোপকথন শুনতে পেলেন। তো দর্শক, আজকের এই সম্পূর্ণ ২টা ভিডিও এফআরএস বাংলা এই চ্যানেলের মাধ্যমে শোনার পর আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।